আর প্রকৃতির সবুজে ঘেরা চা বাগান, মিঠা পানির জলাবন ও বিভিন্ন দর্শনীয় স্থানের জন্য সিলেট জেলা হয়ে উঠেছে পর্যটকদের প্রধান আকর্ষণ। আমাদের এবারে সিলেট ভ্রমণ শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। এই যাত্রায় আমরা রওনা দিব নন এসি তৃষা পরিবহনে, যার জনপ্রতি ভাড়া পড়বে ৫৫০ টাকা। এছাড়াও আপনারা চাইলে ট্রেনে করেও সিলেট যেতে পারেন। ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে রাত ১০টা ৩০ মিনিটে কালনী এক্সপ্রেস ট্রেন সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে থাকে। চেষ্টা করবেন ভ্রমণের তারিখ থেকে ২ থেকে ৩ দিন আগে ট্রেনের টিকিট কেটে নেয়ার। জেনে রাখা ভালো, ঢাকা হতে সিলেটের দূরত্ব ২৪০ কিলোমিটার। তাই পৌঁছাতে সময় লাগবে ৬ থেকে ৭ ঘন্টা। বাসে ভ্রমণ করলে যাত্রাপথে ২০ মিনিট বিরতি পেয়ে যাবেন। সিলেটে পৌঁছে চলে আসবেন জিন্দাবাজার এলাকায় সকালে নাস্তা সেরে নেয়ার জন্য। এখানে পেয়ে যাবেন সিলেটের বিখ্যাত পানসী রেস্টুরেন্ট এবং তার পাশেই রয়েছে রাজবাড়ী রেস্টুরেন্ট। সকালের নাস্তা হিসেবে অর্ডার করেছিলাম চিকেন ভুনা খিচুড়ি। এছাড়াও এখানে আপনারা অন্যান্য খাবারও পেয়ে যাবেন ৪০ থেকে ২০০ টাকার মধ্যে। জিন্দাবাজার এলাকায় রাজবাড়ী রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা শেষ করে গাড়িতে উঠে পড়লাম। আপনারা চাইলে সিলেটের কদমতলী অথবা মাজার রোড থেকে সিলেটের দর্শনীয় স্থান ভ্রমণ করার জন্য গাড়ি পেয়ে যাবেন। রিজার্ভ করার জন্য গাড়ি ভাড়া পড়ে ১৫০০ থেকে ৩০০০ টাকা। আমাদের ভ্রমণের প্রথম স্পট হচ্ছে সিলেটের বিখ্যাত মালিনীছড়া চা বাগান, যার অবস্থান সিলেট শহর থেকে ৩ কিলোমিটার। যেতে সময় লাগবে ১৫ মিনিট। বন্ধুরা, চলে আসলাম বিখ্যাত সেই মালিনীছড়া চা বাগান। এখন বাজে সকাল ৮টা। আমরা এখন জনপ্রতি ৫০ টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন চা বাগানের অপরূপ সৌন্দর্য, সত্যি অসাধারণ। যতই চোখ যায় চারদিকে শুধু সবুজের সমারোহ। বর্ষায় চা বাগানগুলো তার আপন প্রাণ ফিরে পায়। মালিনীছড়া চা বাগান বাংলাদেশ সিলেট জেলায় অবস্থিত একটি চা বাগান। চা বাগানটি বাংলাদেশ তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত একটি চা বাগান, যা ১৮৫৪ সালে লর্ড হাডসন ১৫০০ একর জায়গার উপর নির্মিত করে এই চা বাগানটি। বন্ধুরা, আমি আসলাম আপনারা মালিনীছড়া চা বাগান, এটি সিলেটে। আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা চা বাগানটি। বন্ধুরা, আমি এখন আছি চা বাগানের সর্বোচ্চ উপরে। দেখতে পাচ্ছেন পুরো চা বাগানের দৃশ্য, সত্যি অসাধারণ। ১৮৫৪ সালে ভারতীয় উপমহাদেশে সিলেটেই প্রথম চা উৎপাদন শুরু হয়। সিলেটের মালিনীছড়া চা বাগান থেকে উপমহাদেশের চা চাষে গোড়াপত্তন। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকেই চা চাষের গোড়াপত্তন, যা এখন ইতিহাস ও ঐতিহ্যের অংশ। সিলেটের চা বাগানের সবুজ মায়ায় প্রতিদিন জড়ো হয় হাজার হাজার পর্যটক। চা বাগান থেকে ঘুরে চলে আসলাম আমাদের গাড়িতে। এখন বাজে ৮টা ৩০ মিনিট। এখন আমাদের পরবর্তী ভ্রমণ স্পট রাতারগুল জলাবন। সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব ৩৫ কিলোমিটার। যেতে সময় লাগবে ১ থেকে দেড় ঘন্টা। আমাদের বাস ছুটে চলছে রাতারগুলের উদ্দেশ্যে। পাহাড়, প্রকৃতি এবং সরু রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম রাতারগুল। বন্ধুরা, চলে আসলাম রাতারগুল ডিঙি নৌকার ঘাটে। মূলত এখান থেকে আমাদের এখন নৌকায় করে রাতারগুল জলাবন যেতে হবে। এর জন্য প্রথমে নৌকার টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য নৌকার মাঝির সাথে কথা বলে নেবেন। আর এসব নৌকায় ৪ থেকে ৭ জন একসাথে যেতে পারবেন। আমরা নৌকায় উঠে পড়লাম। গন্তব্য রাতারগুল জলাবন। যেতে সময় লাগবে ১৫ থেকে ২০ মিনিট। আমাদের এখন এই সরু খালটির পথ ধরে এগিয়ে যেতে হবে। কিছুদূর যাওয়ার পর দেখা মিলবে জলাবনের বুকে দাঁড়িয়ে থাকা শিকড়ে মুড়ানো গাছগুলো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন বনের মাঝে অজস্র শিকড়ে ভরা গাছগুলো। এক কথায় অসাধারণ। আমরা এখন বনের গভীরে প্রবেশ করতেছি। রাতারগুল জলাবন সিলেটের গোয়াইনঘাটে অবস্থিত বাংলাদেশের একটি মিঠা পানির জলাবন। রাতারগুল জলাবন রাতারগুল সোয়াম্প ফরেস্ট হিসেবে পরিচিত।
504 একর এলাকা জুড়ে বিস্তৃত এই জলাবন বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে। মাছ ধরার লোক নেই। লোকের অভাব নেই, এটা নিরাপদ ফরেস্টে আন্ডার বন্ড কি বলে এই যে টুকি বন্ধুরা, চলে আসলাম রাতারগুলের জলাবনের ঠিক মাঝ বরাবর। দেখতে পাচ্ছেন এখানকার দৃশ্য সত্যি অসাধারণ। আমরা এখন নৌকা থেকে নেমে বনের ভেতর চলে আসলাম। দেখতে পাচ্ছেন শিকড়ে মোড়ানো গাছগুলো। তো চলে আসলাম রাতারগুল। তো দেখতে পাচ্ছেন এখানকার সৌন্দর্য সত্যি অসাধারণ। আপনার বর্ষাকালে এখানে পানি থাকে, তখন আরো সুন্দর লাগে। তো এখন যেহেতু আপনার পানিটা শুকিয়ে গেছে, কিন্তু আপনার এর মাঝপথে কিন্তু পানি রয়েছে। তো আমরা কিন্তু আপনার নৌকার সাহায্যে আপনার এখানে আসলাম, ডিঙ্গি নৌকা। আপনার রাতারগুল জেটিঘাট থেকে তারপর এখানে আসলাম। তো প্রথমে আমরা সিলেট থেকে রওনা দিয়েছিলাম সকাল 7টা বাজে। সেখানকার আপনার রাজবাড়ি রেস্টুরেন্টে সকালের নাস্তা শেষ। এখানে ঘন্টাখানেক আপনার ঘোরাফেরা করে এরপর যাব ভোলাগঞ্জ সাদা পাথর। তো পিছনে দেখতে পাচ্ছেন আমাদের ডিঙ্গি নৌকা। তো সেখানে ভিড়েছে, তারপর আমরা এখানে নেমেছি। তো দেখতে পাচ্ছেন আপনার রাতারগুলের ভিউ সত্যি অসাধারণ। মূলত বর্ষা মৌসুমে রাতারগুল ভ্রমণের উপযুক্ত সময় হলেও বছরের যে কোনো সময় এখানে আসতে পারেন। বর্ষা মৌসুমে পুরো বনাঞ্চল পানির নিচে থাকে, তখন প্রকৃতি তার নিজের মতো করে সাজিয়ে নেয় সবকিছু। চিরসবুজ এই বন গোয়াইনঘাট নদীর তীরে অবস্থিত এবং চেঙ্গির খালের সাথে একে সংযুক্ত করেছে। এখানে সবচেয়ে বেশি জন্মায় করস গাছ। এখানকার গাছপালা বছরে 4 থেকে 7 মাস পানির নিচে থাকে। বর্ষাকালে এই বন 20 থেকে 30 ফুট পানির নিচে নিমজ্জিত থাকে। বাকি সারা বছর পানির উচ্চতা 10 ফুটের মতো হয়ে থাকে। এতক্ষণ কার লাগে কথা আসলেই বুঝতে নেই ঝামেলাটা হয়। বন্ধুরা, এই ছিল রাতারগুল জলাবন থেকে। এখন আমরা যাব সেই নৌকা ঘাটে, তারপর সেখান থেকে যাব আমাদের পরবর্তী স্পটে। চলে আসলাম আপনার রাতারগুল যে টিকিট রয়েছে বোট ঘাট সেখানে। তো আমরা রাতারগুল ট্যুর শেষ করেছি। তো এরপর যাব ভোলাগঞ্জ সাদা পাথর। দেখতে পাচ্ছেন এখানকার প্রকৃতি। এখানে রয়েছে গাড়ি পার্কিং সুবিধা, এছাড়াও আরো রয়েছে খাবারের জন্য রেস্টুরেন্ট। তৃষ্ণা মেটানোর জন্য রয়েছে ডাব। একটি ডাব নিলাম, দাম নিয়েছে 130 টাকা। যা পানি ছিল অনেকটা মিষ্টি। মিষ্টি পানির তৃষ্ণা মিটিয়ে চলে আসলাম গাড়িতে। আমাদের পরবর্তী গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর। সিলেট শহর থেকে ভোলাগঞ্জের দূরত্ব 35 কিলোমিটার। পৌঁছাতে সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। আমাদের বাস ছুটে চলছে ভোলাগঞ্জের উদ্দেশ্যে। চলে আসলাম ভোলাগঞ্জ সাদা পাথর। এখন বাজে দুপুর 1:30। দেখতে পাচ্ছেন এখানকার প্রকৃতি। রয়েছে গাড়ি পার্কিং সুবিধা। পার্কিং এর জন্য এখানে জমা দিতে হবে 20 থেকে 200 টাকা। এখন আমরা যাব দুপুরে খাবারের জন্য বুকিং করা হিলভিউ রেস্টুরেন্টে।
মূল স্পট সাদা পাথর যাওয়ার আগে দুপুরে খাবারটা এখানেই সেরে নিব। দুপুরে খাবারের জন্য অর্ডার করেছিলাম সাদা ভাত, আলু ভর্তা, চিকেন ঝাল ফ্রাই, ডাল এবং সালাদ। এই প্যাকেজটি ছিল 180 টাকা। এছাড়াও আপনারা চাইলে অন্যান্য প্যাকেজগুলো অর্ডার করতে পারেন। ভিডিওর ডিসক্রিপশনে নাম্বার দিয়ে রাখবো, সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে রাখতে পারেন। বন্ধুরা, দুপুরের খাবার শেষ করে আমরা এখন রওনা দিব সাদা পাথর। মূল স্পটে যাওয়ার আগে নৌকা রিজার্ভ করে নিতে হবে। জেনে রাখা ভালো, একটি নৌকায় 8 জন 800 টাকা করে টিকিট কেটে নিতে হবে। যদি একা হয়ে থাকেন তাহলে 8 জনের একটি গ্রুপ করে টিকিট কেটে নেবেন। এবার পছন্দ মতো নৌকায় চলে যাবেন সাদা পাথর। বন্ধুরা, আমরা সাদা পাথর যাওয়ার জন্য 8 জনের একটি গ্রুপ করে টিকিট কেটে নিয়েছি। এখন এইসব নৌকায় করে চলে যাব সাদা পাথর। সবাই উঠে পড়লাম নৌকায়। আমাদের গন্তব্য ভোলাগঞ্জ সাদা পাথর। যেতে সময় লাগবে 10 থেকে 12 মিনিট। মনে রাখবেন, আসার সময় ঠিক এই নৌকায় করেই আসতে হবে। এই নৌকা থেকে নেমে নৌকার মাঝে মোবাইল নম্বরটি সংগ্রহ করে রাখবেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানকার প্রকৃতি, যা ভয়ঙ্কর সুন্দর। এখানে আমরা সহ আরো রয়েছে অসংখ্য পর্যটক। গন্তব্য একটাই, সাদা পাথর। ভোলাগঞ্জ সাদা পাথর, যা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার একটি সীমান্তবর্তী দর্শনীয় স্থান। আপনারা জোড়া মালামাল রাখতে পারেন। ঘন্টা প্রতি নাকি? না, আনলিমিটেড। আনলিমিটেড। 100 টাকা। শহরের যান্ত্রিকতা থেকে মুক্তি পেতে সারা দেশ থেকে ছুটে আসে পর্যটকরা। এখন বাজে বিকাল 3টা। আমাদেরকে বিকাল 5টার মধ্যে সেই নৌকাঘাটে ফিরে যেতে হবে। এই সময়টা এখন এখানে উপভোগ করব। দেখতে পাচ্ছেন এখানকার পাহাড় প্রকৃতি, তা ভয়ঙ্কর সুন্দর। ভারত থেকে নেমে আসা সীমান্তবর্তী ধলাই নদীর জিরো পয়েন্ট, স্থানীয়ভাবে সাদা পাথর এলাকা নামে পরিচিত। পাথরের বুকে বয়ে চলা ধলাই নদীর শীতল ঠান্ডা পানিতে ডুব দিতে যে কারো মন চাইবে। ভোলাগঞ্জ যাওয়ার সবচেয়ে উপযুক্ত সময় হচ্ছে বর্ষা মৌসুম, অর্থাৎ জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। অন্য সময় গেলে পাথরের সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানি কম থাকে, আর শীতের মৌসুমে নদীতে পানি থাকে না। তাই নৌকা চলাচল না করায় সাদা পাথর পর্যন্ত পুরোটা পথ হেঁটে যেতে হয়। বন্ধুরা, এই ছিল আমাদের ভোলাগঞ্জ সাদা পাথর থেকে আজকের মতো। আমাদের এই ভ্রমণটি ছিল অক্টোবরের শেষের দিকে। এখন আমরা চলে যাব নৌকা ঘাটে। এখন বাজে বিকাল 5টা 30 মিনিট। এখন পর্যন্ত সন্ধ্যা হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যাব আমাদের শেষ ভ্রমণের স্পট, হযরত শাহজালাল মাজার। বন্ধুরা, চলে আসলাম মাজারের মূল গেটের সামনে। মাজারের মূল গেট থেকে সামনের দিকে কেনাকাটার জন্য পেয়ে যাবেন অসংখ্য দোকান। এখানে রয়েছে বিভিন্ন মানের আবাসিক হোটেল। মনে রাখবেন, বন্ধের দিনগুলোতে আসলে ভাড়া দ্বিগুণ পড়বে। তারপর এখান থেকে রাতের খাবার সেরে রিজার্ভ করা গাড়িতে চলে যাব ঢাকার উদ্দেশ্যে। বন্ধুরা, এই ছিল আজকের সিলেট ভ্রমণ। দেখা হবে নতুন কোনো ট্যুরে। আল্লাহ হাফেজ।